আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতি হলো মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। দুনিয়া আমাদের লক্ষ্য নয়। দুনিয়াতে থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। এত গরিব মানুষ, এমন কিছু গরিব মানুষ আছে না পরের জায়গায় থাকে, নিজে থাকার বিটিটাও নাই। কাপড় চোপড় সেরা পরে, নতুন কাপড় কেনার সামর্থ্য নাই। সোশ্যাল মিডিয়াতে কত খবর আসে। আমি গতকালকে একজনের সাক্ষাৎকার দেখছিলাম। এটা গরিব মেয়ের সাক্ষাৎকার নিচ্ছিল এক সাংবাদিক। সে ঢাকা কমলাপুর রেল স্টেশনে দাঁড়ায় আছে বাচ্চা কোলে নিয়ে। ওখানে সাংবাদিক জিজ্ঞাসা করছে, কোথায় কোথায় আপনি থাকেন কোথায়? বলে আমি তো এখানেই থাকি, থাকার কোনো ঘর নাই, রেল স্টেশনের পাশে পড়ে থাকি। তা আপনার কি মন চায় না এটা ঘরে থাকতে? মন চায় তো, কিন্তু ঘর ভাড়া দেওয়ার টাকা তো নেই। প্রিয় ভাইরা, পুরান কাপড় পরে নতুন কাপড় কেনার টাকা নাই। 3 বেলা খায় না, 1 বেলা খাইয়া থাকে, খাবারটা পর্যন্ত নাই। কিন্তু যদি আপনি ভালো মানুষ হন, এর মাঝেও আপনি নামাজ কাজা করেন না, খেতে রাইলে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলে গামছা বিছায়া, দিন মজুর, নামাজ কাজা করে না, রিক্সা চালায়া সত্রে দুপুরে ঢাকা শহরে, তারপরেও রোজা ভাঙে না, 2 মণ ওজনের ধান কাঁধে লইয়া ট্রাকে তোলে, ট্রাক থেকে নামায়, কুলিগিরি করে, তারপরেও রোজাটা ছাড়ে না, নামাজটা ছাড়ে না। যদি আপনি গরিব হন কিন্তু আপনার নামটা জান্নাতীদের কাতারে থাকে, আপনি সফল মানুষ। দুনিয়ার কিছু নাই, এতে আপনার কোনো লস নেই। আর 1000 কোটি টাকা, বিঘা বিঘা জমিন আছে, দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মতো ক্ষমতার চেয়ারটাও আছে, অনেক প্রভাবশালী নেতা, অনেক পয়সাওয়ালা, অনেক বড় শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, কিন্তু জান্নাতীদের কাতারে নাম নাই, কারণ ঠিকঠাক মতো নামাজটাও পড়ে না। এসি রুমে থাকে, এসি গাড়িতে চলে, এসি রুমে অফিস করে, কিন্তু এরপরেও রোজা রাখে না। এমন কিছু ধনী বেরোজগারি আছে না নাই? তুমি 1000 কোটি টাকার মালিক, তুমি ক্ষমতাওয়ালা, কিন্তু তোমার নাম জান্নাতীদের তালিকায় আল্লাহ লেখে নাই। তোমার মতো গরিব হতভাগা আসলে কেউ নাই। এজন্য মুমিন জান্নাতে যাবার জন্য স্বপ্ন দেখে, জান্নাতকে তার জীবনের লক্ষ্য বানাবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে তিনি মুমিনদেরকে জান্নাত দেবেন এই মর্মে ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাইলে সব পাইলেন, আর জান্নাত হারাইলে সব হারালেন। যে জান্নাত পায় সে সফল, যে জান্নাত মিস করে সে ব্যর্থ। তাই জীবনে যত কাজই করুন না কেন, জান্নাত যেন ছুটে না যায় সে বিষয়ে সতর্ক থাকতেই হবে। হাদিসে আছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্যভূমি, কৃষিক্ষেত্র। ক্ষেতের মাঝে যদি আপনি ধান লাগান তাহলে পাট হবে না, সরিষা লাগাইলে গম হবে না, লাগাবেন যেটা উৎপাদন হবে সেটা। এখানে আপনি জাহান্নামীর কাজ করলে আখিরাতে জান্নাত পাবেন না। তাই যারা জান্নাত পেতে চায় তারা জান্নাতীদের চরিত্র অর্জন করিতেই হবে। জান্নাত আল্লাহ দেবেন, এটা সূরা কাহফের 107 নম্বর আয়াতের ঘোষণা। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ঘোষণা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন
তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ জান্নাত আমাদেরকে দেবেন, এই কথা তিনি কোরআনে এক দুইটা আয়াতে না, অনেক আয়াতে বলছে। আমার প্রিয় নওগাঁবাসী, এটা নওগাঁ জেলা তো নাকি? নওগাঁর ভাইয়েরা, আমার কথা যদি আপনাদের বুঝে আসে তাহলে একটু মেহেরবানি করে মুখ খুলিয়েন, জবাব দিয়েন। যে জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন মর্মে কোরআনে একাধিক জায়গায় ঘোষণা করলেন, ওই জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? উত্তর সঠিক। এই পৃথিবীতে একদল লোক ছিল পথভ্রষ্ট, তাদের নাম মুতাজিলা। তাদের আকীদা, বিশ্বাস ছিল জান্নাত আল্লাহ বানাবেন, এখনো বানান নাই। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বলি জান্নাত অলরেডি প্রস্তুত আছে। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেছেন, এমন হাদিস কি আপনারা শুনেছেন? শুনেছেন। তো জান্নাত যদি তৈরি না হয় তো প্রবেশ করলো কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة وقال النبي وإذا دخلت الجنة ورأيت أكثرها لأهلها الفقراء دخلت الجنة ورأيت فيها كذا كذا وكذا। বিভিন্ন হাদিসে রাসূল বলেছেন, আমি জান্নাতে ঢুকেছি, আমি জান্নাতের মাঝে এক আল্লাহর বান্দাকে কোরআন তেলাওয়াত করতে নিজ কানে শুনেছি। আমি জান্নাতে ঢুকেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে আমি জান্নাতে দেখেছি। আমি জান্নাতে ঢুকেছি, এই দেখেছি। এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে, জান্নাত বানানো হয়ে গেছে। আল্লাহ জান্নাতও বানিয়ে ফেলেছেন, জাহান্নামও বানিয়ে ফেলেছেন। এই জন্য কোরআনে তিনি মাজির সিগা ব্যবহার করছেন, অতীতকালের শব্দ, উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন। জান্নাতের আলোচনায় বলছে এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়ে গেছে, আবার জাহান্নামের আলোচনায় বলেছেন এটা জাহান্নামী কাফেরদের জন্য প্রস্তুত করা হয়ে গেছে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে জান্নাত অলরেডি বানানো আছে, জান্নাত প্রস্তুত। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জবাব দিয়েন। জান্নাত প্রস্তুত, জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? এখন আমরা কতটুকু প্রস্তুত, এই হলো প্রশ্ন। প্রস্তুতি তো নিতে হবে, আল্লাহ তো প্রস্তুত, আল্লাহর দোষ দেয়া যাবে না, আল্লাহ রেডি করে ফেলছে। এখন যারা আমরা জান্নাতে যেতে চাই আমাদের প্রস্তুতি দরকার। আপনি জান্নাতে যেতে চান কিন্তু সুদে টাকা লাগাইয়া বসে আছেন, যে হারাম খায় সে কি জান্নাতে যেতে পারবে? তাহলে আপনার প্রস্তুতি দুর্বল। কেউ সুদ খায়, কেউ সুদ নেয়, কেউ সুদ লিখে, কেউ সুদের সাক্ষী থাকে, কেউ সুদে লাখ লাখ টাকা লাগাইয়া বসে আছে, প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে সুদের টাকা। ব্যাংকে সুদে টাকা রাখছে, ওখান থেকে টাকা এনে পরিবার চালাচ্ছে। কেউ সুদে টাকা এনে বিল্ডিং বানাচ্ছে, কেউ সুদে টাকা এনে রাস্তায় গাড়ি কিনে গাড়ি চালাচ্ছে, কেউ সুদে টাকা এনে ছেলেকে বিদেশ পাঠাইছে। অথচ নবীজি বলছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সমান অপরাধী অপরাধী। 1 টাকা সুদ খেলে আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখা হবে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বললেন এই হাদিস, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বারের বেশি কবিরা গুনাহ লেখা হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, তাহলে 100 টাকা সুদ খেলে 36 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা।
অন্য হাদিসে আছে রিবা সালাত ওয়া সাবউনা বাবান আইসারুহু আন ইয়ানকিহু রাজুলু উম্মাহু। সুদ খেলে ৭৩টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। এখন যারা সুদে টাকায় লাগাই রাখছেন, জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছেন কি? আপনি তো জিনাকার, তো মায়ের সাথে। প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। ৫ ওয়াক্ত নামাজ, ১ ওয়াক্ত নামাজও পড়ে না এমন লোক কি এই নওগাঁ জেলাতে নাই? এই থানায় নাই? আপনার বাড়িতে নাই? নিজের বাড়িতে খুঁজবেন, কারো কারো ঘরে আছে। আজকে ৫ ওয়াক্ত নামাজ ছিল, ১ ওয়াক্ত পড়ে নাই। বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ। কিন্তু জিজ্ঞাসা যদি করি জান্নাতে যাবেন নাকি, তাহলে 2 হাত তলা দিয়া খাড়াই থাকবো, হুজুর যাবো, চলেন, রেডি হয়ে রয়েছে। রমাদানের রোজা রাখে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শরীয়তের ধার ধারে না। জিজ্ঞাসা যদি করেন ও বেনামাজি ভাই নামাজে যাবা না, তখন মুস্কি হাসি দিয়া বলবে হুজুর কি যে বলেন, যাবো না মানে জান্নাতে? জান্নাতে যাবো, নামাজে যায় না কেন? নামাজে যায় না, জান্নাত কেমনে পাবে? কেউ কত রাকাতে নিয়ে গানে গানে শোনাবে, অসুবিধা নাই। এমন পীরের মুরিদ হইছি, হুজুর বলছে উনি আমারে সাথে না নিয়ে জান্নাতে যাবে। এজন্য এখন দোতরা বাজায় আর গাঁজা টানে, পাবলিকের গানে গানে শুনাইয়া দেয়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে, উনি পাপি এর জামিনদার আছে, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। দোস্ত তোমার প্রস্তুতি লাগবে, তোমার। আল্লাহ তাআলার জান্নাতে যারা যাবে তাদেরকে প্রস্তুতি নিয়ে আগাতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জান্নাত রাখবেন না, জান্নাত রাখবেন হাসরের মাঠের বাইরে। তাই হাসরের ময়দান থেকে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে কিছু ক্রাইটেরিয়া মেনে চলতেই হবে। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা করবেন, সে ঘোষণাটা কোরআনে আছে, আমার সাথে পড়ুন যারা পারেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন যে আগে আমার বান্দার কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। তাহলে বুঝা গেল জান্নাতে যাওয়ার আগে গোলাম হওয়া লাগবে। গোলামের কাতারে দাঁড়াও, গোলামি করো। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, এখানে যা করবা মরার পরে তা পাইবা। উল্টা পাল্টা চললে জান্নাত পাওয়া যায় না। এবার বলুন তো আমার সাথে জান্নাতে যেতে হলে প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আল্লাহ সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে জান্নাতের ঘোষণা করেছেন, সাথে প্রস্তুতি কি সেটাও বলেছেন। উনি মাগনা জান্নাত দিয়ে দেবেন এটা কিন্তু বলেন নাই। উনি জান্নাত পাওয়ার জন্য 2টি শর্ত দিয়েছেন। এই 2টি শর্ত যে পূর্ণ করবে তিনি তার ব্যাপারে বলছেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করা আছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাতে যে প্রবেশ করবে কোনদিন জান্নাত থেকে আর বের হতে চাইবে না। 2টি শর্তে আল্লাহ জান্নাত দেবেন। তিনি বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তার জন্যই জান্নাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই 2টি শর্ত যে মানবে সে জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই।
এই দুই শর্ত মানলে জান্নাত দেবেন, ঘোষণাটা করেছেন স্বয়ং আল্লাহ। আর আমরা জানি আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। হযরত বেলাল এই দুই শর্ত মেনেছে, বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। আর নবীজির আপন চাচা আবু তালেব এই দুই শর্ত মানে নাই, নবীর চাচা হইয়াও জান্নাত কপালে নেই। বেলালকে লক্ষ্য করে রাসূল কি বললেন আর আবু তালেবকে কি বললেন শুনুন। বেলাল রাসূলের বংশের লোক না, ওনার দেশের মানুষ না, ওনার চেহারার সাথে মিল নাই, গায়ের বর্ণের সাথে মিল নাই। বেলাল ইথিওপিয়ার মানুষ, ওনার বাবা ছিলেন দাস, উনি নিজে ছিলেন দাস, উনি ছিলেন কালো মানুষ। হযরত বেলাল ঈমান এবং নেক আমলের বদৌলতে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আর রাসূলের আপন চাচা আবু তালেব, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘদিন পর্যন্ত তিনি সোহবত দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। আমার রাসূলের বয়স যখন 7 বছর, তখন আবু তালেব ভাতিজা মুহাম্মদকে কোলে তুলে নেয়। কারণ প্রিয় নবীজির জন্মের আগে মা নাই, জন্মের কিছুদিন পর 5 বছর ব্যবধানে জন্মের আগে বাবা নাই, জন্মের 5 বছর পর মা নাই, 7 বছর বয়সে দাদা নাই। এখন রাসূল চাচার ঘরে গেলেন। এই আবু তালেব নবীজির 7 বছর বয়সে ভাতিজাকে বুকে নিল। নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব মারা যায়। এই 43টা বছর ভাতিজাকে বাবা মা দাদার ভালোবাসা একসাথে দিছে। এবং আবু তালেব ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসতো নিজের সন্তানের চেয়েও বেশি। কিন্তু নবীজি বলছেন আবু তালেব হবে জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه البخاري। নবীজি বলেন আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে বানানো 2টা স্যান্ডেল আল্লাহ দিয়ে দেবেন। তার গায়ের মাঝে জাহান্নামের পোশাক পরাবেন না, তার মাথার মাঝে জাহান্নামের হেলমেট পরাবেন না, তাকে জাহান্নামের আগুনের মাঝখানে আল্লাহ ফেলেও দেবেন না, কারণ সে আমাকে বড় ভালোবাসতো। তবে তার পায়ের নিচে জাহান্নামের 2টি স্যান্ডেল দেবেন, কারণ সে ঈমান আনে নাই, নেক আমল করে নাই। এই জন্য আল্লাহ তাকে জান্নাত দেবেন না। তবে জাহান্নামের আগুন দিয়ে বানানো ওই 2টা স্যান্ডেলের উত্তাপ এত বেশি হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই 2টি স্যান্ডেলের আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করে ছিটতে থাকবে চিরকাল। নাউজুবিল্লাহ করবেন না। বেলাল জান্নাতি, আবু তালেব জাহান্নামী। কারণ জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, এই শর্ত লঙ্ঘন করলে আল্লাহ নবীর বাবারেও জান্নাত দেয় না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? কথা বলে না কেন ভাইয়েরা? আজর। আজর জান্নাতি না জাহান্নামী? নবীর বাবা হইয়াও কোনো লাভ নেই। নবীজি বলছেন হাসরের ময়দানে আজরের জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া ফেরেশতারা টেনে হেঁচড়ে নিতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر عليه قطرة الغبرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দেখতে পাবেন, তার উপর ধুলা বালি পড়ে আছে। জাফর ভাই এখানে আসেন। আজরকে জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল বেঁধে
টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পড়বেন। ইব্রাহিম থাকবেন সেদিন বড় সম্মানিত। আল্লাহ ওনাকে জান্নাতের পোশাক পরাইয়া রাখবেন। বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল রাস্তায়। আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফেল ফেল নয়নে তাকায়া থাকবে। আরে আমার হাতে পায়ে জাহান্নামের শিকল বাঁধা, ফেরেশতারা আমাকে টেনে হেসড়ে যাচ্ছে জাহান্নামের দিকে, অথচ আমার ছেলে ইব্রাহিম আজকে কত সম্মানিত আসনে বসে আছে। উনি ফেল ফেল নয়নে তাকায়া থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরের দিকে চোখ পড়বে। বাবাকে আজকে চরম বিপর্যস্ত অবস্থায় দেখি ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে বলবেন বাবাকে, আলাম আকুল্লাকা আল্লা তাসিনি, ও আমার বাবা আজর, দুনিয়ায় থাকতে আমি কি আপনাকে বলি নাই আমি নবী, আমার অবাধ্য হয়েন না, আমার কথা শোনেন। আমি আপনাকে সেদিন বলেছিলাম লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি দুনিয়া আপনাকে বলেছিলাম এই মূর্তি পূজা ছেড়ে দেন। এই মূর্তির চোখ আছে দেখে না, কান আছে, ওমা কথা কয় না কেন, সব আমার দিয়ে কয়, নিজেরাও কিছু কর না, এই না কইলে আগার যায় না। মূর্তির চোখ আছে না নাই, দেখে, কান আছে না নাই, শোনে। আমি বলেছি লিমা তা'বুদু মা লা ইউবসির, কেন আপনি এমন মূর্তির পূজা করেন যে চোখ আছে দেখে না, ওয়া লা ইয়াসমাউ কানে শোনে না, কান আছে, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এই মূর্তি আপনার আখিরাতে কোনো উপকারেও আসবে না। আমি আপনাকে বলেছিলাম ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি আপনার জাতি পথহারা। সেদিন যদি আমার কথা শুনে কালেমা পড়তেন আজকে দুর্দশা হতো না। ইব্রাহিম বাবার সাথে কথা বলছেন আখিরাতে, কিয়ামতের দিন, নবীজি শোনাচ্ছেন আমাদের। এবার আজর কি বলবে? রাসূলুল্লাহ বলতেছেন তখন আজর বলবে আলিয়াউমা লা আসিক, ইব্রাহিম কথা দিলাম আজকে তুমি যা বলো আমি তাই শুনবো, আজকে আমি অবাধ্য হব না। সেদিন কালেমা পড়া যাবে তো? কথা বলেন না ভাইয়েরা? কিয়ামতে কোন নেক আমল করা যাবে? যত নেক আমল করতে হবে কোথায়? দুনিয়ায়, দুনিয়ায়, দুনিয়ায়। এটাই আখিরাতের ক্ষেত খামার, এটাই হলো শস্যভূমি। সময় কাজে লাগাও মুসলমান। চুপ করে বসে আছো, জিকির করো, সময় কাজে লাগান। হাসরের ময়দানে এমন কিছু মানুষ, নবীজি বলছেন উকুনের ডিমের পরিমাণ সওয়াবের কমতির কারণে জাহান্নামী হয়ে যাবে। উদাহরণটা বুঝছেননি? কি পরিমাণ? উকুন না উকুনের ডিম। এই হাদিস পড়ে আমি অবাক হয়েছিলাম। এখন আমি একটা বড় বই লিখছি, আলহামদুলিল্লাহ। আমার লেখা মোট 8টা বই আছে, তার মাঝে একটা হলো ওহির আয়নায় পরকাল। ওই বইটা আমি 500-র উপরে হাদিস লিখছি। মানে আখিরাতকে একবারে হাদিস কোরআন দিয়ে সামনে এইভাবে তুলে ধরেছি। ওই বইটা লিখতে গিয়ে আমি হাদিসটা পাইলাম জীবনে প্রথম, ছাত্র জীবনে পাই নাই। লিখেছি এটা এই বছরের আগের বছর, এর আগে আমি হাদিসটা আর পাই নাই। হাদিসটা পড়ে আমি অবাক হলাম যে উকুনের ডিম আছে, নবীজি সেই উদাহরণ পাইল কেমনে? উকুন দেখতে কি বড় না ছোট? তাহলে তার ডিম কতটুকু? নবীজি বলছেন উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতির কারণে কিছু মানুষ জাহান্নামী হবে। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আসেনি? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া,
আর যার পাপের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা সে হবে জাহান্নামী। নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কতটুকু হালকা, উকুনের ডিম পরিমাণ মাত্র, কিন্তু কম আছে কেন, তাই জাহান্নামী হয়ে যাবে। ওই লোকগুলো সেদিন আফসোস করে বলবে, হায় রে, দুনিয়া যদি একবার সুবহানাল্লাহ বেশি পড়তাম আজকে জাহান্নামী হওয়া লাগতো না। আরে যদি 2 রাকাত নামাজ বেশি পড়তাম, আরে একটা বার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম, তাহলে আমি আজকে জাহান্নামী হওয়া লাগতো না। ও বন্ধু, আমল এখানে করে এখানে, মরার পরে কোনো আমল নাই। ঘুমায়া ঘুমায়া ফজর কাজা করো না, যতই কষ্ট হোক ঘুমকে লাথি মেরে উঠে যাও, কম্বল ফেলে দাও, ফজর পড়ো। তোমার ঘুমানোর জন্য আল্লাহ কবরে এমন সময় দেবে, তুমি মরার পরে জান্নাতের বিছানায় কবরে ঘুম দিবা, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। মাঝখানে কেউ ডিস্টার্ব করবে না। ভালো মানুষেরা কবরে যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন ফেরেশতারা আশ্চর্য হইয়া তাকে 4 নাম্বার প্রশ্ন করবে। আবু দাউদ আসছে, প্রথম প্রশ্ন মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন আমা দীনিক, 3 নাম্বার প্রশ্ন আমান নাবিয়ুক, অথবা প্রশ্ন করব আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন, আপনি ভালো মানুষ। ফেরেশতা তখন আশ্চর্য হয়ে 4র্থ প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, এত সুন্দর করে জবাব দিলা, এই জবাবগুলো তুমি কোথায় পাইছো? তখন মুমিন জবাব দেবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, কিতাবের মাঝে পেয়েছি। 4র্থ প্রশ্ন করার পর আসমান থেকে আল্লাহ ডাক দেবেন, এ ফেরেশতারা, আমার বান্দার সাথে আর কোনো প্রশ্ন চলবে না, আমার বান্দাকে ডিস্টার্ব করবে না, পঞ্চম কোনো প্রশ্ন এখানে নয়। ফেরেশতার প্রশ্ন হবে 4টা, যদিও প্রথমে আল্লাহ একটা প্রশ্ন করবেন। ফেরেশতা প্রশ্ন করার আগে আল্লাহর একটা প্রশ্ন থাকবে, ওইটা হবে সাইকোলজিক্যাল প্রশ্ন। সেটা হলো কবরস্থ মানুষ কবরে জেগে উঠে দেখবে সূর্য ডুবন্ত। দিনের দুপুর 12টায় হোক আর রাতের 12টায় হোক, যাকে কবর দেবে, কিন্তু সে দেখবে সূর্য ডুবতেছে। সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? এটা হলো আল্লাহর প্রশ্ন। ফেরেশতার প্রশ্নের আগে আল্লাহ একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন করবে, সূর্যটাকে ডুবু ডুবু অবস্থায় হাজির করে দেবে। হাজির করে আল্লাহ দেখতে চাইবে, দেখি বান্দা করে কি। قال رسول الله صلى الله عليه وسلم يجلس ويمسح عينيه فيقول دعوني أصلي। যারা নামাজি মানুষ ছিল, ফেরেশতা তাদেরকে যখন কবরে তুলে বসাবেন, তখন তারা বসে দেখবে সূর্য ডুবে যায়, মনে পড়ে যাবে আসরের নামাজ তো পড়ি নাই। ফেরেশতা বলবে মান রাব্বুকা, তারা জবাবে চোখ ডলতে ডলতে বলবে ইয়াজলিসু, সে বসবে, ওয়ায়ামসাহু আইনাইহি, 2 চোখ ডলবে এবং বলবে দাউনি ইউসাল্লি, কথা বলার সময় নাই, আগে আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা পাস। আপনারা যারা আমার সামনে আছেন, তাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনো কাজা করেন না, পারত পক্ষে কখনো করেন না। গত 20 বছর 30 বছর 1 ওয়াক্ত নামাজও ছাড়েন নাই, এমন লোক কি এখানে আছে না? মা জবাব কম পাচ্ছি, এটা কিন্তু ভালো লক্ষণ না। গত 30 বছর 40 বছরে নামাজ তরক করেন নাই, কাজা হয়েছে আবার পড়ে ফেলছেন, কিন্তু তরক করেন নাই, এমন লোক কি এখানে নাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেকে আছি, আমরা অনেকে আছি। আমরা যারা জীবনে কখনো নামাজ তরক করি না, কাজাও করি না, পারতপক্ষে কোন একদিন জোহর পরে একটু বিশ্রামে গেলাম, ঘুমালাম, কখন যে আসরের টাইম চলে গেল টেরটাই পেলাম না, কেউ ডাকলো না। হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি সূর্য ডুবতে আর 15 মিনিট 10 মিনিট বাকি। উঠে দেখি ঘড়ির দিকে তাকায়া
আরে সূর্য তো ডুবে যাচ্ছে, আসর তো পড়ি নাই। আমরা যারা নামাজি মানুষ, আমাদের কাছে ওই টাইমে আসরের নামাজের মতো দামি জিনিস পৃথিবীতে আর একটাও নেই। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি, নামাজের টাইম চলে যাচ্ছে বলে আমরা দৌড় মারবো ওযু করার জন্য। আচ্ছা, ওই টাইমে যদি পিছন থেকে কেউ ডাকে, আমরা কি দাঁড়াবো তার জন্য? মা ডাকলে মাকে বলবো মা পরে পরে আগে নামাজ। বাবা ডাকলে বাবারে বলবো আব্বা একটু পরে নামাজ। আর যদি অপরিচিত কেউ আইসা বলে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে, আর আমি তো শুনবই না। কবরে যে ফেরেশতা প্রশ্ন করছে, ফেরেশতার নাম কি? আরে নওগাঁর ভাইয়েরা জানে না নাকি? কি নাম? মুনকার। মুনকার শব্দের অর্থ কি? অপরিচিত। মুনকার অপরিচিত, নাকির মানে চরম ভাবে অপরিচিত, যে একবারে আপনার সাথে কোনোদিন দেখা হয়নি এমন ফেরেশতা। তোমরা আপনাকে জাগায়া বলবে মান রাব্বুকা, আমি তো তারে চিনি না, আমি কথা বলবো কেন? আমি জবাব দেব পরে, কথা আগে আসরের নামাজ পড়ি। তখন ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা ধীর হয়ে বসো, স্থির হয়ে বসো, এটা আলাদা বারজাখ, এটা কবর, এখন এখানে নামাজ পড়া লাগবে না। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর প্রশ্নে গিয়েছিলাম আমি। সেটা ছিল কোথায় পেলে 3টা প্রশ্নের জবাব। সে বলবে কোরআনে পেয়েছি, কিতাব পড়েছি, আমি আমল করেছি কিতাব। আরশের মালিক আসমান থেকে বলবে আল সাদাকা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করা দরকার নাই, সে যে জবাব দিয়েছে সঠিক জবাব দিয়েছে। এরপর আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বরং তোমরা তাকে প্রশ্ন করে আর ডিস্টার্ব করো না। আমার বান্দার উপর অনেক ধকল গেছে, আজরাইল তার জান কবজ করছে, জান কবজের মাঝে কিছু কষ্ট আছে কিনা? ইন্নালিল মাউতি সাকারাত, নবীজি নিজে বলছে মৃত্যুতে কষ্ট আছে। নবীজি নিজে ঘেমে গিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে নবীজির মাথা ছিল যখন তিনি ইন্তেকাল করেন। নবীজির কষ্ট হয়েছিল ওই সময়। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আমি নবীজির কষ্ট দেখার পরে আমার সামনে মৃত্যুর সময় কেউ কষ্ট পাইলে আমি তার বিষয়ে আর কোনো খারাপ মন্তব্য করতাম না। আমার বান্দা, আল্লাহ বলবে আমার বান্দা কষ্ট করে এসেছে, তাকে গোসল দিয়েছে ফেরেশতা, তাকে জান কবজ করেছে, তারপরে দীর্ঘ সময় দুনিয়ার মাঝে মরা অবস্থায় ছিল, 2 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন, এখন কবরে এসেছে, তাকে আর প্রশ্ন করো না, বরং জান্নাতের একটা পোশাক পরায়া জান্নাতের বিছানা দিয়ে দাও। জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও। জান্নাতের দিকে দরজা খুলে দেবে, জান্নাতের বিছানায় শুয়ে শোয়া দেবে, জান্নাত থেকে মৃদু মৃদু হাওয়া আসতে থাকবে, না আতর ছিটাইয়া দেবে। ওহ কি মজা! এবার ফেরেশতা 2 জন বের হওয়ার সময় কি বলবে জানেন? বলবে নাম কানাউমাতিল আরুস, আল্লাহর বান্দা দুনিয়ায় নামাজের কারণে, জিকিরের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, ইবাদতের কারণে কত ঘুম তোমার কম হয়েছে। আমরা আজকে তোমাকে বলছি বাসার ঘরের দুলা যেমন ঘুমায়, তুমি আল্লাহর জান্নাতের বিছানায় ঘুমিয়ে যাও। ঘুমের অনেক সময় পাবেন, এখন ঘুমাইয়া ফজর কাজা করেন না। রাজি আছেন? রাজি আছেন? ফজরের নামাজ কাজা করবেন না, রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ফজর যে ঠিকঠাক মতো পড়ে, বাকি সাই রক্তের কথা আর কওয়া লাগে না। কারণ যে সাগরে সাঁতার কাটতে পারে তাকে পুকুরে সাঁতার শেখানো লাগে? অধিকাংশ মানুষের কোন নামাজটা কাজা হয়? ফজর আর আসর। ফজর হলে 1 নম্বর, আসর 2 নম্বর। ফজরই বেশি কাজা করে। আমার বন্ধু বলছিলাম আজব ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে আলিয়াউমা লা আসিকা, আজকে তোমার অবাধ্য হব না। তুমি বলো, কিন্তু কোনো লাভ আছে নাকি? ইব্রাহিমও জানে এখন বাবার এই কথার কোনো মূল্য।
তিনি এর জন্য বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। আজরের সাথে কথা বলা বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, জাতীয় কথাটাকে সুবহানাল্লাহ কওয়া উচিত না? কার সাথে কথা বলবে? হাসরের ময়দানের কথা জানাচ্ছি। ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। হাসরের মালিক কে? সে দিবসের মালিক কে? ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। দুনিয়াতে কিছু মালিকানা আছে আমাদের, যদিও দুনিয়ার মালিকও আল্লাহ, এরপরও তো আমরা মালের মালিক, তাই আমাদের উপরে যাকাত ফরজ হয়। এই জন্য নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে তাকে বলা হয় মালিকে নেশাব। কি বলে? কথা না বলে তো মজা পাই না রে দোস্তরা। মালিকে নেশাব কি বলে? নেশাব মানে নির্দিষ্ট পরিমাণ। যেমন কারো কাছে যদি 52 বড়ি রূপার দাম 1 বছর থাকে, 7.5 তোলা, বলে না কেন, 7.5 তোলা স্বর্ণের দাম বা স্বর্ণ 1 বছর থাকে, এই যে আপনি 7.5 বড়ি স্বর্ণের মালিক, এই স্বর্ণটা কি আখেরাতে না দুনিয়াতে? তাহলে বোঝা গেল দুনিয়াতে কিছু মালিকানা আমাদেরও আছে, আর সবটা দুনিয়ার মালিক কে? কিন্তু এই যে কালো গাড়িটা এখানে ডান পাশে আছে, আমার কেউ জিজ্ঞাসা যদি করে হুজুরে গাড়ি কার, আমি বলবো যে এটা আমার, বলবো না? আমি গুনইব। কিন্তু আখেরাতে কারো কোনো মালিকানা নাই। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আজকে আমার বাবা যা বলেছে কথার কোনো দাম নাই, তাই তিনি আকাশের দিকে মুখ তুলে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম বলবো, আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে আপনি কত পরীক্ষা আমারে করেছেন, আমি সব পরীক্ষায় পাশ করেছি, তাই আপনি ওয়াদা দিয়েছিলেন, আমাকে দুনিয়ায় কষ্ট দিয়েছেন, আগুনে পর্যন্ত পড়তে হয়েছে, আখেরাতে আপনি আমাকে কোনো লজ্জা দেবেন না, কষ্ট দেবেন না। অথচ আমার বাবার গলার মাঝে রশি লাগায়া, হাতে পায়ে শিকল লাগায়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে হেসরায়া হেসরায়া নেয়, আমি সন্তান, আমার কি লজ্জা লাগে না বুঝি? আপনি না বলছেন আমারে লজ্জা দেবেন না, এখন যে আমার লজ্জা লাগতেছে। আল্লাহকে ডিরেক্টলি বলতে পারতো না, আল্লাহ আমার বাবারে জান্নাত দিয়ে দেন? পারতেন কিনা? কিন্তু বলছেন। তিনি জানেন যে ডাইরেক্ট করলে কাম হইব না, কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে, শর্ত আমার বাবা পূর্ণ করে নাই। কয়টা শর্ত? মাশাআল্লাহ, যারা ওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে বলেন, কয়টা শর্ত? আল্লাহ 2টা শর্ত দিয়েছে সূরা কাফের 107 নম্বর আয়াতে, সূরা বুরুজের 11 নম্বর আয়াত, আর অন্য আয়াতে। আমার বাবা ইব্রাহিম তো শর্ত পূর্ণ করে নাই, এজন্য আল্লাহ জান্নাত দেবে, কথাকে কোনো লাভ হবে না। তাই তিনি কথাটা একটু ডিজাইনটা ঘুরাইয়া দিচ্ছে। আল্লাহ, আপনি তো বলছেন আমার আখেরাতে কোনো শরম টরম দিবেন না, তো আমার বাবারে যে আপনি গলায় রশি লাগাইলেন, আমার শরম লাগে না? এর মানে হলো আপনি আপনার ওয়াদা যদি পূর্ণ করতে চান, আমাকে লজ্জা থেকে বাঁচাতে চান, তাহলে আমার বাবাকে তো ছাড়তেই হয়। ইব্রাহিম যতই চালাকি করুক, ইব্রাহিম বেশি চালাক না আল্লাহ বেশি চালাক? ইব্রাহিম আলাইহিস সালামের মেধা বুদ্ধি চালাকি এগুলো বানাইছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলবে, ইব্রাহিম মাথা নিচু করো, অনজুর তাহতা রিজলাইক। তাহলে বুঝা গেল ইব্রাহিম আসমানের দিকে, উপরের দিকে তাকিয়ে কথা বলছিলেন। আল্লাহ বলেন, অনজুর মাজা তাহতা রিজলাইক, তাকিয়ে দেখো তোমার পায়ের তলায় কি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নত করবেন, তাকাবেন, তাকিয়ে দেখতে পাবেন যেখানে আজর দাঁড়ানো ছিল, হাতে পায়ে শিকল বাঁধা, সেখানে আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। ফাইদান যিখুন মুলতাকিত, একটা রক্ত মাখা শূকর আকৃতির প্রাণী দাঁড়ায় আছে। 1 সেকেন্ডের ভিতরে আজরকে আল্লাহ কি বানায় ফেলবেন? শূকর। এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আজরকে শূকর বানায় আল্লাহ জাহান্নামে ফেলে দিলেন।
ইব্রাহিমকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলেন, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচান নাই। কারণ যারা ঈমান আনে না, নেক আমল করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত দেয় না। এবার আপনাদের কাছে আসি, একটু জবাব দেন। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আমাদের পূর্ণ করা দরকার আছে না? না, প্রথম শর্ত ঈমান। ঈমান 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 হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এই ঈমানের মতো দামি কোন বস্তু পৃথিবীতে আর একটাও নাই। এই জন্য আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত মানে ঈমান, হেদায়েত মানে নেক আমল। আমরা আল্লাহর কাছে ঈমান চাই। ঈমান যার আছে তার জান্নাত আছে। নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এটা ঈমান, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সে জান্নাতে ঢুকে যাবে মুহূর্তের ভিতরে, তার মৃত্যুর সাথে সাথে জান্নাত। ঈমানটার যত্ন করেন ভাই। ঈমানের মতো দামি জিনিস নাই, আর শয়তানের মতো বড় কোন ডাকাতও নাই। এই দুনিয়াতে আমাদের যত দুশমন আছে, সবচেয়ে বড় দুশমন কে? সবাই বলুন না প্লিজ, সবচেয়ে বড় দুশমন কে? শয়তান আমাদের সাথে আছে কিনা? সে আমাদের দেহের কোন জায়গায় থাকে? শয়তান রগে রগে চলে, কিন্তু থাকে কলবের পাশে। নিশ্চয় শয়তান মানুষের লোহিত কণিকার সাথে, রগের সাথে, আপনার রক্তে রক্তে চলে, রক্তের কণিকার সাথে চলে। রক্ত যেমন সচল, দেহের মাঝে শয়তানও তাই করে। তবে শয়তানটা দেহের কোন জায়গায় বসে থাকে? নবীজি বলছেন, শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান বনি আদমের কলবের পাশে বসে। এর কারণ হচ্ছে মানুষের ঈমান থাকে কলবে। ঈমান কই থাকে? এর জন্য সে আপনার কলবের পাশে বসে ঈমানটা কেমনে চুরি করা যায়, ডাকাতি করা যায়, সে সারা দিন এ ধান্দায় থাকে। শয়তান যে কলবের পাশে বসে ঈমান চুরি করতে চায়, শয়তানের এই কাজে শয়তান কি ব্যর্থ না সফল? দেখি দেখি বলুন তো, বলুন বলুন, আমি শুনবো, তারপরে ভুল হলে আমি বলবো। শয়তান কি মানুষের ঈমান চুরি করতে পারছে না? পারছে না। তো পারলে সে ব্যর্থ না সফল হয়েছে? সে তার কাজে কিন্তু অনেকটাই সফল। কারণ বাংলাদেশে ঈমান চুরি হয়ে গেছে এমন লোকের অভাব নাই। ৮ রশি দরবারে যে কয়জন মুরিদ আছে, সেখানে ঈমানওয়ালা কয়জন ভাইবেন? আমার মন বলে এখানে 1% ঈমানওয়ালা নেই। ওখানে যাইয়া সবগুলো পীরের হাতে এমন ভাবে সেজদা মারে, সুমু মারে, কপাল নত করে, মাথা নত করে, এমন আইডিওলজি ভিতরে ঢুকাইয়া দেয়, ওখানে গেলে কারো ঈমান আর বাঁচে না, অধিকাংশ মুশরিক হয়ে যায়। আমার 2 চোখ সাক্ষী। 1-2 বছর আগে আমি গিয়েছিলাম সেখানে ঘুরতে। মাগরিবের নামাজ পড়েছি 8 রশি মসজিদে। তারপরে এবার একটু ঘুরতে বের হলাম। সামনে হচ্ছে পীর সাহেবের কবর। ওখানে কবরে গিয়ে দেখি 2 জন সেজদায় পড়ে আছে। তাদের মুরিদরা পীরের পায়ে সেজদা দেয়, খাটের মাঝে সেজদা দেয়। পীরের একটা খাট দেখছি, যে খাটে ঘুমাইতো মরে গেছে পীর, ওই খাট রেখে দিয়েছে, খাটেও সেজদা মারে। মেজবান্দারের নাম শুনেছেন? ওখানে মাজারে সেজদা আছে কিনা? দেওয়ানবাগের নাম শুনেছেন? সেজদা আছে। ডাইরেক্ট পীরকে সেজদা দেয়। প্রিয় ভাইয়েরা, যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, তারা মুমিন না মুশরিক? মুশরিক। এখন শয়তান তাদের ঈমানটা চুরি করছে পীরের বেশ ধরে। আমার বন্ধু, শয়তান শুধু জিন নয়, বরং জিন যেমন শয়তান, মানুষের মাঝে কিছু শয়তান আছে না নাই? আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের অনুবাদ পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন নাস, এরপরে কি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে ইবলিস, শয়তান। আল্লাহ তোমার কাছে খান্নাসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, খান্নাস এই শয়তান মানুষের ভিতরে আছে, শয়তান জিনের ভিতরে আছে। যে পীর সিজদা নেয় এটা মানুষ শয়তান, কোনো সন্দেহ নাই। ইবলিস শয়তান আমাদের কাছে আসে ঈমান চুরি করার জন্য। সে ঈমান অনেকেরই চুরি করেছে। তিনটা কাজ করলে ঈমান চলে যায়। তিনটা কাজ কখনো করবেন না, যদি করেন আপনার ঈমানও শেষ। আপনি ভাববেন না আপনি সকাল সন্ধ্যা কালেমা পড়ছেন তাই আপনি মুমিন। কত লোক আছে দিন 1000 বার জিকির করার পরও মুশরিক থাকে, কাফের থাকে। যেমন কাদিয়ানি, নাম শুনেছেন? 4-5 জন জবাব দিচ্ছেন। কবরস্থানে ওয়াজ করছি না তো? বলেন না, বলেন, নাম শুনেছেন? কাদিয়ানি বাংলাদেশে আছে। ওরা মুমিন না কাফের? নামাজ পড়ে না? এরা নামাজি কাফের। কি কাফের? কাদিয়ানির মাঝে হাজি সাহেব নাই? এ হাজি কাফের। আচ্ছা, কাদিয়ানির যে মুয়াজ্জিন হেকে আজান দেয় না, তো আজানের মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? তো কাদিয়ানির মুয়াজ্জিন কেন কাফের? তো আজানের মাঝে কালেমাই পড়ে প্রতিদিন কতবার। কালেমা পড়লে মুমিন না রে দোস্ত। তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হয়। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে নাই? আব্দুল্লাহ ইবনে উবাই কি মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের মাঝখানে না নিচে? তো কালেমা পড়ে লাভ কি হলো? অশনে বিরক্ত হচ্ছেন না তো? কিছু বুঝ নিয়ে বাড়ি যাইয়েন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকে সামিয়ানার নিচে যেভাবে একসাথে বসে আছি, আল্লাহ তোমার জান্নাতে একসাথে ঢোকার তৌফিক দাও, বলেন আমিন। আমরা কোরআন থেকে নসিহা নিতে চাই, সুন্নাহ থেকে নসিহা নিতে চাই। আমরা জান্নাতি হতে চাই, শয়তান যেন ধোঁকায় ফেলতে না পারে, তাই সতর্ক থাকা লাগবে, ঠিক কি না? কাদিয়ানি কাফের, কিন্তু কালেমা তো পড়ে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনের আয়াত। তাদের অধিকাংশ ঈমান আনবে, ঈমান আনার পর আবার মুশরিক হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার চারদিক থেকে অন্ধকার রাতের আঁধারের মতো ফিতনা উঠবে। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারা কাফের হয়ে যাবে। কেমনে কাফের হবে? কেমনে কাফের হবে? নবীজি অন্য হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। বান্দা না বুঝে মাঝে মাঝে এমন কথা বলবে, না বুঝে এমন কাজ করবে, একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, বেঈমান হয়ে যাবে সে। যেমন কয়েকদিন আগে আমাদের দেশের একজন বড় নেতা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, উনারা নাকি শরিয়া আইনে বিশ্বাস করে না। বলছেনি? নেতা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। সাথে সাথে ঈমান শেষ ওনার। শরিয়া মানে ইসলাম। শরিয়া মানে কি? শরীয়ত মানে কি? 5 ওয়াক্ত নামাজ পড়া ইসলাম, এটাই শরীয়ত। রমাদানে রোজা রাখা শরীয়ত, পর্দা করা শরীয়ত, মদ না খাওয়া শরীয়ত, নামাজ কাজা না করা শরীয়ত, জোর ধরে হাত কাটে, এটা শরীয়তে আছে না নাই? কোরআনে আছে কিনা? আপনি যদি বলেন যে এই আইন আমরা মানি না, ঈমান থাকবে তো? কুফর কুফর কুফর, ঈমান। এজন্য নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন।
রাসূলুল্লাহ বলতেছেন এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে একজন মুমিন থাকবে না। তিনটা কাজ করলে ঈমান চলে যায়, এই তিনটা কাজ করবেন না। এক নাম্বার কুফর, বলুন এক নাম্বার কি? সবাই বলুন প্লিজ, এক নাম্বার। দুই নাম্বার শিরক, দুই নাম্বার কি? তিন নাম্বার নিফাক ইতিকাদি, তিন নাম্বার কি? নিফাক, নিফাক, নিফাক। এই তিন কাজের সাথে একসাথে হবেন, ঈমান সাথে সাথেই শেষ। বাংলাদেশে কুফর আছে? অভাব নাই। ধর্মনিরপেক্ষতা একটা কুফর। এই 54 বছর যারা বাংলাদেশ চালাইছে তারা ধর্মনিরপেক্ষতা মতবাদের অধিকারী। ওরা সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলারিজম স্পষ্ট কুফর। ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা থাকবে না, হয়তো পক্ষে না হয় কি বিপক্ষে, মাঝখানে কিছু নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এর মানে দাঁড়ালো আপনি হয়তো ওখানে, না হয় আপনি এখানে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, কোরআনের এই মাহফিল এগুলো আমাদের হেদায়াতের পথ দেখায়। এই কোরআনের মাহফিল গুলোতে আসলে ঈমান তাজা হয়। এই জাতীয় মাহফিল আরো বেশি বেশি হোক, আপনারা চান কি না? এগুলোতে যাবেন, ধরে যাবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আলোচনার বাকি অংশে আমি যাচ্ছি ইনশাআল্লাহ, আশা করছি 15-20 মিনিটে শেষ করে দেব। এর মাঝে উঠাউঠি করবেন না প্লিজ, রাজি আছেন তো? বেশি বলবো না, ভূমিকা অনেক কথা বলেছি, এখন জাস্ট লাস্ট জরুরি কথা বলে শেষ করব। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদের বিশাল খরচ হয়েছে। ওনারা আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য কিছু ব্যাগ ভিতরে পাঠাবে। আমরা কেউ মুখে কথা না বলে পকেটে একটু হাত দিয়া 10, 20, 50, 100, 1000, 2000, 5000 আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে এই ভালো কাজে সহযোগিতা করার নিয়তে আপনি পকেট থেকে টাকাটা হাতে নেবেন। যারা ব্যাগ নিয়ে যাবে তাদেরকে দিয়ে দেবেন, তাহলে আমরা ওয়াজ চালাইতে পারবো। ওয়াজ বন্ধ রাখা দরকার হবে না। আমার সাথে একমত আছেন? কাজও চলুক, ওয়াজও চলুক। যারা ভলেন্টিয়ার আছেন, মাহফিলের দায়িত্বশীল আছেন, আপনারা ব্যাগগুলো হাতে নেন, নিয়ে আস্তে আস্তে করে কথা না বলে হাঁটতে থাকুন। আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দাও, বলুন আমিন। প্রিয় ভাইরা, বলছিলাম কুফর, ধর্মনিরপেক্ষতা একটি কুফর। আপনার মুখ দিয়ে এমন কথা বের হলো যেই কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আপনার কথাটাই কুফরি কালাম। যেমন কি, মনোযোগ কি আসেনি? মনোযোগ আছে? মেয়ের বিয়ে ঠিক হয়েছে। মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর দোস্তরা জানাইছেন দোয়া করিস, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ডাক্তার, মোটামুটি আমরা পছন্দ হয়েছে, এখন মেয়েটার বিয়ে দেব। সপ্তাহখানেক পর আপনার দোস্ত আপনারা জিজ্ঞাসা করতেছে, কিরে দোস্ত, মেয়ের না বিয়ে শাদী ঠিকঠাক হয়েছে, এখন কি খবর, কতটুকু আগাইছ? তখন আপনার দোস্ত জবাব দেয়, ভাই সব ঠিক আছে, কিন্তু মাইয়া তো ফোলারে পছন্দ করছে না, কারণ ফোলার মুখে দাঁড়িয়ে আছে। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে দেখতে সুন্দর, লম্বাও আছে, সব ঠিক আছে, প্রবলেম কোথায়? কথা কয় না কেন? প্রবলেম কোথায়? ছেলের অপছন্দ না দাড়ি অপছন্দ? নবীর সুন্নাহকে ইনকার করলে ঈমান শেষ। অপ্রিয় ভাইরা, কিছু কথা মুখে আনতে নাই। এমন কথা তুমি তোমার মুখ দিয়ে বলেছ যে কথা ইসলামের অনুষঙ্গের বিরুদ্ধে চলে গেছে। তুমি দাড়ি রাখবা না, ঈমান যাবে না। দাড়ি না রাখলে গুনাহ হয়, এটা সুন্নত, এটা আমলান ওয়াজিব, কিন্তু না রাখলে গুনাহ হয় না, আপনার ঈমান যায় না, গুনাহ হয়। তবে যদি কেউ বলে দাড়ি আমার পছন্দ না, তার ঈমান শেষ। নবীজির কোন সাব্যস্ত সুন্নাহর সাথে দ্বিমত করবেন না, ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাই, দুই দোস্ত বসে চা দোকানে গল্প করছে। গল্প করতে গিয়ে এক দোস্ত বলতেছে, সামনে তো নির্বাচন,
এবার ইসলামের পক্ষে একটা ভোট দিও। এরকম গল্প গুজব হয় না মাঝে মাঝে? আরে ক্লাসমেট দোস্ত, সে হাসতে হাসতে কয়ে দিল, বেডা তুই সব জায়গায় ইসলাম খোঁজস, তোর একটা বদভ্যাস। এমন কথা বলে না? তুই সব জায়গায় শুধু ইসলাম ইসলাম করস। ও দোস্ত, এই কথাটা বলার সাথে সাথে তোমার মুখ দিয়ে কুফরি কালাম বেরিয়ে গেল। এটা যে কুফর হয়তো আপনি জানেনই না, কারণ সব জায়গায় ইসলাম খোঁজা এটা বদভ্যাস নয়, বরং সব জায়গায় ইসলাম খোঁজা হলো আল্লাহর আদেশ। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এজন্য খাইতে গেল ইসলাম, বসতে গেল ইসলাম, শুইতে গেল ইসলাম, টয়লেটে ঢোকার সময় ইসলামের আইন আছে না? মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমি কুফর নিয়ে বই লিখেছি। কোন কোন কাজ কুফর না জানার কারণে হয়ে যেতে পারে, আমি এই বইতে 56টা কুফর লিখছি। এই বইয়ের নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। বাংলাদেশে সলমান 56 পয়েন্ট লিখেছি, সংক্ষেপে লিখেছি, ছোট ছোট করে। প্রিয় ভাই আমার, আপনি না বুঝে যদি বিষ খান, মরবেন না? ক্ষতি হবে না? আপনি জানেন না এটা কুফর, ঈমান কিন্তু চলে যাবে। এই জন্য ইলম শিখা নফল না ফরজ? ইসলামের 1 নাম্বার অর্ডার ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের 1 নাম্বার আদেশ পড়ো পড়ো পড়ো। অনেকে আছে বেশি চালাক, কয় যে হুজুররা কইবে, হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব বেশি, আর আমরা জানিও কম, হিসাবও কম। মানে ভাবতেছে আল্লাহর কিয়ামতের দিন বলে দেবে, আল্লাহ আমি তো জানি না বেশি, এজন্য আমার ছাইরা দাও। আর আল্লাহ বলবে, ঠিকই, তুই তো ব্যবসায়ী ছিলি, বেশি ব্যস্ত ছিলি কৃষি কাজ লইয়া, এজন্য জানার টাইম পাস নাই, বান্দা যা বেহেশতে চলে যা। এত সোজা? কুফর ছেড়ে দেন, কুফর ছেড়ে দেন। কুফর হচ্ছে ঈমানের বিপরীত। যাহা করলে ঈমান যায় তাহা কুফর। এখন ঈমান কি? হুয়া তাসদীকু বিমা জাআ বিহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী আনছেন, কিতাব আনছেন, এই কিতাবে যা আছে সব মানার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটা মানতে হবে, এটা হচ্ছে ঈমান। যদি কেউ বলে কিছু মানি কিছু মানি না, ঈমানদার না কাফের? 29 পারা মানে 1 পারা মানে না, 113 সূরা মানে 1 সূরা মানে না, সব মানে 1 অক্ষর মানে না, কাফের। সাবধান সাবধান। কাদিয়ানি নামাজ রোজা হজ যাকাত সব করে, তারপরেও তারা কেন কাফের? কারণ তারা কোরআনের একটা বিধান মানে না, সেটা হলো খাতামান নবিয়্যিন, নবীজি মুহাম্মদ শেষ নবী, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কিন্তু কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। ঈমান শেষ হয়ে গেল। ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন না কয়টা? শুধু আদমকে সিজদা করো, কয় না ঈমান। অথচ সে এত বড় ইবাদতকারী ছিল যে তার ব্যাপারে কোন কোন মুফাসসির লিখেছেন যে জমিনে এক বিগত জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। কিন্তু সে যখন আল্লাহর একটা আইন মানলো না, তার ঈমানটা শেষ। চোর ধরে হাত কাটো, কোরআন শরীফে আসেনি এই আইনটা? 54 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে তাকে পাথর মারো, এই আইন ইসলামে আছে না নাই? কয়দিন মানছেন? এই বাংলাদেশে 54 বছরে কয়দিন কোন আদালত মানছে? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর তো নিজের ছেলেকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর যদি নিজের ছেলেকে 80 বেত দিতে পারে, 54 বছরে বাংলাদেশে এই আইন আমরা কয়দিন মেনেছি?
এদেশে মাদক আছে না নাই? তো শয়তান মানে নাই কয়টা আইন? ইবলিস মানে নাই কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? বাংলাদেশের মুসলমানরা আমরা মানি না কয়টা? তো ফতুয়া সব কাদিয়ানির দিকে গেল না? এই জন্য ইমান বাঁচাতে চাইলে আল্লাহর সব আইন মানতে হবে। তাই তো আমরা কিছু মানুষ আছি যারা আমরা মাথা উঁচু করে বলে আসছি দীর্ঘদিন, যুগের পর যুগ বলে যাচ্ছি, আজকেও বলছি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সবাই আওয়াজ করে বলুন না, সৃষ্টি কার, আইন চলবে কার? বাংলাদেশে 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তাহলে আল্লাহর গোলাম তুমি কেমনে থাকবা সাপোর্ট করলে? সুযোগ আসছে সামনে, সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ বারবার আসে না। 54 বছর ধরে যারা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছে, আল্লাহ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এখন আমরা যারা আছি সব ডানপন্থী, রাম বাম শেষ। যারা লেফটিস্ট, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, এই জাতীয় যারা আছে বামপন্থী, তারা কিন্তু শেষ, অলরেডি এলিমিনেশন হয়ে গেছে। এবং যারা বাম ছিল, ভারতপন্থী ছিল, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অত্যাচার জুলুম, আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, জেলে দিয়েছে, তারা এলিমিনেশন হয়ে গেছে। এখন আমরা যারা আছি বাংলাদেশের সব ডানপন্থী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাদের সংবিধানে বিসমিল্লাহ লাগাইয়া প্রমাণ করেছে তিনি একজন ইসলামপন্থী মানুষ। তাহলে আমরা ইসলাম ওয়ালারাই তো বাংলাদেশে আছি, চাইলে তো এবার কোরআনকে সংসদে পাঠানো যায় নাকি? কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? ইমান বাঁচাতে চাইলে কোরআনের আইনের পক্ষে থাকতেই হয়, বিকল্প নাই। এবার ইসলাম ক্ষমতায় আসুক আর না আসুক এটা আমার দেখা দরকার নাই, আমাকে ইমান বাঁচাতে হবে। ক্ষমতা আসলে ভালো, না আসলে আমার কি করা আছে, চেষ্টা তো করছি। দ্বিতীয় কাজ করবেন না, সেটা শিরিক। বাংলাদেশে শিরিক আছে কিনা? আরে যেখানে মাজার আছে ওখানে তো সব শেষ। যে এলাকায় মাজার আছে ওই এলাকা শিরকের বাজার মিলে যায়। মুসলমান না বুঝে শিরিক করে। মাইকটা হাতে নিয়ে কত নেতা কয়দিন পরে মুশরিক হয়ে যাবে। মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে, ভাইয়েরা আমার এমপি বানায় দেন, আমারে আপনারা ভোট দেন, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? কিন্তু কত নেতা স্লোগান দেবে জনগণ ক্ষমতার উৎস, ঈমান শেষ। প্রিয় ভাইয়েরা, না বুঝে ঈমান হারায় কত লোক। হাতের মাঝে আংটি পরে, 3টা 4টা 5টা আংটি আছে, জিজ্ঞাসা করলে কয় যে আমি আনছি একবারে খাজা বাবার মাজারের প্রথম খাদেম দিছে, এই আংটি হাতে দিলে আর ব্যবসায় লস হয় না, ওই আংটি হাতে দিলে আর বিপদ আপদ বাড়ির ধারে কাছেও আসে না। ঈমান থাকবে তো? রিজিকের মালিক কে? ব্যবসার উন্নতি আংটি দেয় না, আল্লাহ দেয়। তো তুমি কেন সেখানে মাথা নত করলা? কেন তোমার কাছে গিয়ে সন্তান চায়? চায় না কিছু লোক? সেখান থেকে আংটি আনে, তাবিজ আনে, কবজ আনে। তুই ভাইরা, অসুস্থতা আল্লাহ দেয়, সুস্থ করে কে? ঔষধ পাতি ওসিলা, এই আংটি ওসিলাও না, এগুলো কিচ্ছু করতে পারবে না। নবীজি কোন আংটিকে ওসিলা মানে নাই, ওষুধকে ওসিলা মানছে। রাসূল ওষুধ খাইছে, এজন্য আমরা ওসিলা হিসাবে খাই। রাসূল তাবিজ দেয় নাই, আংটি ওসিলা হিসাবে দেয় নাই। উম্মত এটা দেবে না, এটা শিরকের অংশ। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, তামিমা ঝুলাইবা ঈমান শেষ। শিরিক নিয়ে একটি বই লিখেছি। এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। ছোট্ট বই, একবারে ছোট্ট। কত পৃষ্ঠা? 64 পৃষ্ঠা। 29টা লিখছি। আমার গাড়িতে ডান পাশে গাড়ি আছে, যাওয়ার সময় নেবেন, ড্রাইভার সাহেবের কাছে পাবেন। ছোট্ট বই তো, পড়তে 2 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, বেশি লাগবে না সময়, 2-3 ঘন্টা। কিন্তু 29টা অনেক।
পড়ার পর যদি বোঝেন যে আপনিও এখানে ঝামেলায় পড়ে আছেন, এখনো তাওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর সামনে চলে গেলে সেখানে তাওবার সুযোগ আর নাই। মরার পরে আমল বন্ধ। 3 নাম্বার যেটা করবেন না সেটা হলো নেফাক। অন্তরে মুনাফিকি যেন ঢুকতে না পারে। কোন কোন কাজ নেফাক জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ইযা উনজিলাত সূরাতুল মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, মুনাফিক কেমনে চিনবেন শোনেন। কার অন্তরে নিফাক আছে কেমনে বুঝবেন জানুন। যখন জিহাদের আয়াত নাজিল হয় তখন কিছু লোক কেতাল জিহাদ শুনলে চেহারা কালো করে ফেলে। যারা জিহাদ পছন্দ করে না বুঝতে হবে তাদের অন্তরে মুনাফিকি আছে। জিহাদকে জঙ্গিবাদ বলতে চায় এমন একদল জালেম ছিল এই দেশে, ঠিক না? এই গত 15 বছরে তারা তো জিহাদকে জঙ্গিবাদ বানানোর কত চেষ্টা করছে। অথচ জিহাদ কি জঙ্গিবাদ না ফরজ ইবাদত? নবীজি জিহাদ করেন নাই? কয়টা যুদ্ধে সেনাপতি ছিলেন? 27টা। প্রত্যেক সাহাবী ছিল মুজাহিদ। জঙ্গিবাদ ইসলামে অনুমোদিত নয়, এটা হারাম। জঙ্গিবাদ মানে হলো নিরীহ মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে আক্রমণ করা। আমরা এটার পক্ষে নাই, এটা না জায়েজ। তো জিহাদ কি? জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জিহাদ মানে হচ্ছে অন্যায় দেখবেন, বলবেন যে এটা করবে না। মুখ দিয়ে শুরু হবে, অন্তর দিয়ে পরিকল্পনা হবে, কলম দিয়ে লেখা হবে, মিটিং হবে, মিছিল হবে, সিম্পোজিয়াম, সেমিনার হবে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান হবে, প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। অনেক মানুষ এখানেও আছেন যারা জীবনে জিহাদের পক্ষে থাকেন নাই, জিহাদের কথা শুনলে এড়িয়ে গেছেন, বলে এগুলো দরকার নাই। অথচ ঈসা আলাইহিস সালাম কয়েকদিন পরে কিন্তু আসমান থেকে নামবে কিয়ামতের আগে, হাদিসে আছে কিনা? তখন তিনি জিহাদ করবেন না দাজ্জালের বিরুদ্ধে? একা করবেন না, সৈন্য থাকবে সাথে? সৈন্য থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর কিছু বান্দাকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে তিনি অপেক্ষায় থাকবেন। হযরত ঈসা আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের একটি মসজিদের উপরে, মিনারের উপরে নামবেন। সেখান থেকে নিচে আসার পরে আসরের নামাজ পড়বেন। ওই মুজাহিদ কাফেলাকে সাথে নিয়ে দাজ্জালকে খুঁজে বাবে লুত নামক জায়গায় খুঁজে বের করে হত্যা করবেন। ঈসা নবী জিহাদ করবেন। সেই জিহাদের যদি অংশীদার হতে চান, প্রত্যেকের অন্তরে জিহাদের তামান্না লালন করা দরকার আছে না? قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিহাদ করেনি, জিহাদের চিন্তা লালন করেনি, সে মুনাফিকের শাখার উপর মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। এখন নিফাক কি এ নিয়ে আমি বইটিতে 28টি আলামত লিখছি। বাংলাদেশের লোকেরা নিফাকে আমলি সম্পর্কে জানে। কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাপ করবে, এটা মুনাফিকের আলামত। যখন আমানত রাখা হবে খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। যখন ঝগড়া করবে, গালিগালাজ করবে, মুনাফিকের আলামত। হ্যাঁ, এটা হাদিস। ইযা ওয়াদা আখলাফা, ইযা হাদাসা কাযাবা, ইযা তুমিনা খানা, ইযা খাসামা ফাজারা। কিন্তু মুনাফিকের বড় বড় আলামত যেগুলো, এগুলো অনেকেই জানে না। মুনাফিকের আলামতগুলো চেনা দরকার আছে কিনা? ঈমান বাঁচান 3টি কাজ ছেড়ে দিয়ে, কুফর, নিফাক এবং শিরক। নেক আমল বাঁচাতে চাইলে 2টি কাজ ছেড়ে দেন। নেক আমল মানে কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা করেছেন করুন, নবীজি যা ছেড়েছে ছাড়ুন। এখন নবীজি ছেড়েছেন হারাম, নবীজি ছেড়েছেন বিদআত। গাছ লাগাইলে চলে নাকি পাহারা দেয়া লাগে? আপনাদের এলাকায় কি ক্ষেত খামার পাহারা দেয়া লাগে? পাহারা না দিলে ছাগলে খেয়ে ফেলে, পাহারা না দিলে বকরিতে খেয়ে ফেলে, পাহারা না দিলে হাঁস মুরগি খেয়ে ফেলে।
এই জন্য আমল করলেই হবে না, আমল বাঁচাতেও হবে। যারা হারাম খায় তাদের কোনো নেক আমল কবুল হবে না। আরেকটা হলো বেদাত করলে আমল কবুল বন্ধ। বেদাতের নাম শুনেছেন? এই শব্দটা কি শুনেছেন আপনারা? বেদাত কি? বেদাত কি? এ নিয়ে একটি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। এই বইটা আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখছি। রোগ হয়েছে আপনার, চিকিৎসা করবেন আপনি, জান্নাতে যেতে চান আপনি, এলেমও শিখতে হবে আপনাকে। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহাদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বেদাত হচ্ছে নবীজির জামানায় যে ইবাদত ছিল না, সাহাবাদের জামানায় যে ইবাদত ছিল না, ওটা ইসলামের নামে করলে এটার নাম কি? বেদাত। এগুলো পরিত্যাজ্য। এজন্য বেদাতগুলো চিহ্নিত করুন, পরিত্যাগ করুন, হারাম পরিত্যাগ করুন, শিরক কুফর নিফাক থেকে বেঁচে থাকুন, তাহলে ঈমান আমল বাঁচবে, হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকবে তারা বলবেন। আর আমার বইগুলো রাসূলের জীবনের উপর একটা আছে, পরিবারের উপরে আছে, সালাতের উপরে, মেরাজের উপরে। আপনারা ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন এই প্রত্যাশা করছি। কোনো কথা আসেনি? দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين আজকের মাহফিল তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারক মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দাও। মনিব কারো নাই, আমাদের কারো বাবা নাই, আপনজন প্রিয়জন কবরে, দয়া করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। জানি না কার মায়ের কবরে, বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের আপনজনদের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের জন্য এলাকার যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছে। আল্লাহ বিশেষ করে ফারুক ভাই, ওমর ফারুক ভাই তার একদল সঙ্গী ভাইদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে। এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। আল্লাহ ফারুক ভাইয়ের সন্তানেরা অসুস্থ, তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। এলাকার মুরব্বীরা মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছে, ব্যবসায়ীরা টাকা পয়সা দিয়েছে, অন্য ভাইয়েরা দিয়েছে। সবার সব খেদমত তুমি কবুল করো। এই মাহফিলকে আমাদের হেদায়াতের উসিলা বানায়া দাও। এ আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ যে এলাকায় বসে দোয়া করছি, এলাকার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Allah hafiz, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওই সাইদ ভাই নীলফামারী হাসপাতালে জ্ঞান ফিরছে, ওকে গুম করার উদ্দেশ্যে নিয়েছিল।